জিগলিয়ার ধরো রসি মারোটান হেইয়া রসিটান প্রতিযোগিতা স্থান মন্ডলপুর 13 নং বাদগাঁও ইউনিয়ন ছাত্র সুনামগঞ্জ আয়োজক লন্ডন প্রবাসী হিরামিয়া পরিচালক বিল্ডার হাসান প্লাস বন্ধুমহল চমৎকার একটি আয়োজন। আসলে আমাদের বাদগাঁও ইউনিয়নে প্রথম এই খেলাটা হয়েছে এই বছরে কি আমাদের হামাতে প্রথম খেলা হাজার হাজার দর্শকের সমাগম। আজকে দিয়ে দুইটি টিম এই খেলাতে অংশগ্রহণ করছে অবশ্যই রশি টানের। ওইদিকে হইল জিগলি 13 নং বাদগাঁও ইউনিয়নের ছাত্র উপজেলার জিগলি বৃহত্তর জিগলি গ্রামের প্লেয়ার। ওইদিকে হইল নীল জার্সি পরিচিত জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের টিম। অবশ্যই জিগলি গ্রামের যে টিমটা তারা সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করে জয় আনার জন্য। অবশ্যই শেষ মুহূর্তে দেখা যায় সে জয় আনে। প্লেয়াররা তার যার তার স্থান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে। আর হাজার হাজার দর্শকের আগমন, দর্শকরা এত উৎসাহ দিয়েছেন প্লেয়ারদেরকে। আর খুব শৃঙ্খলাভাবে তারা খেলাটা উপভোগ করছে। কোনো মাইডেঙ্গা হয়েছে না, কোনো হানাহানি হয়েছে না। খুব সুন্দর একটা পরিবেশে তারা দর্শকরা খেলাটা উপভোগ করছে। আর প্লেয়াররাও খেলাইছেন খুব নিরাপদভাবে। আলহামদুলিল্লাহ আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই, পরিচালক যারা ছিলেন খেলার। রেজিগলির টিমে অবশ্যই তারা নতুন খেলা হয়েছে, আমার কাছে লাগে তারা নতুন প্লেয়ার। বেশ ছটা খেলা দেখছি। এই যে খেলাটা 13 নং বাদগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামে এই খেলাটা দুইবার চলে বর্তমানে। একটা হয়েছে তোমার জুলাই 26 তারিখ। তো এই খেলাটা স্থগিত হয়েছে আদুয়া জগন্নাথপুর থানার আর বিশ্বনাথ থানার একটা টিম আসলো, তারা 3 গোছা রশি ছিঁড়ছে এই খেলাতে। 3 গোছা রশি ছিঁড়াতে এই খেলাটা স্থগিত হয়েছিল। স্থগিত হওয়ার বাদে আজকে 3 তারিখ আগস্টের এই খেলাটা আবার পুনরায় যারা খেলতে পারছিল না তারা খেলাগুলা পূর্ণভাবে দেওয়া হয়েছে। যেগুলি টিম তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। আদুয়া টিম মিরপুরের টিম তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। হাজার হাজার দর্শক আছেন, দর্শকের উৎসাহতে তারা প্লেয়ার আরও খেলার উৎসাহিত হয়েছে, খেলার জুসটা বাড়ছে। দর্শক তারা অবশ্যই প্লেয়ারের উৎসাহ দেয়। খেলাটা প্রায় 10 মিনিট প্লাস। আমি পুরা ভিডিওটা অত লম্বা ভিডিও দিছি না, যাতে দর্শক আমার অডিয়েন্সরা বিরক্ত বোধ করব এর জন্য। আপনারা শেষ পর্যন্ত থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ারের মাধ্যমে অন্যরে দেখাইবা। আর কমেন্ট তো লাইক থাকবো। এখন আছে আদুয়ার নিয়ন্ত্রণে, মিরপুরের নিয়ন্ত্রণে আছে জিগলি। অবশ্যই তারা ওই চেষ্টা করে তারা নিয়ন্ত্রণে আনার। আর বেশি বাকি নাই, তারা অনেক নিকটে নিয়ে গেছে অবস্থা মিরপুর টিমে। তো মিরপুর টিম অবশ্যই তারা এই তেমন বেশি বড় বড় প্লেয়ার না হইলেও তারা খেলার অভিজ্ঞতা আছে আমার কাছে লাগে। তেইজে আছেন অনেক অন্য ব্যক্তিরা, তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। তারা কৌশলগত দুর্বল আছে আমার কাছে লাগে জিগলি টিম। তারা কৌশলে একটু দুর্বল, নাইলে টানো শক্তিশালী আসলো। এই খেলা খালি শক্তি দিয়ে হইতো না, কিছু কৌশলেরও প্রয়োজন আছে, যাতে সবাই টান দিলে একসাথে দিতে হইব, সবাই ফুটলে একসাথে ফুটতে হইব। পিছনে দিয়ে ফুটতার প্রয়োজন এই খেলাত। আর সাইডে দিয়ে অবশ্য ফর্তা একসাথে সকল ফর্তা ওই যখন এখন ফেডও লাগিয়েছে। এই খড়ের যেজন আছে ভালোভাবে টান দিতে পারেন না, কিন্তু আর একটা দুর্বলতা আছে। যারা এই খেলা সবসময় খেলায় তারা আর একটা অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতার প্রয়োজন সব কিছুর পরে।
খুব সুন্দর খেলা উপভোগ করা দর্শকরা এখন সর্বোচ্চ যে চেষ্টা করে জয় ছিনিয়ে নেওয়ার জন্য মিরপুর টিম। আর বৃহত্তর জিগলি টিম তারা অবশ্যই চেষ্টা করে তারা জয়টা তারা আনবার লাগি। তারা কৌশলগত দুর্বল আছে জিগলি টিমটা, কৌশলগত দুর্বল তাহলে তো অবশ্যই জয়টা তারার কাছে রাখতে পারেন না, জয়টা রাখতে পারবে না ইনশাল্লাহ, দেখা যার আর বেশি বাকি নয়। আসলে চমৎকার একটি আয়োজন, তারা চেষ্টা করে সর্বোচ্চ দিয়ে যাতে তারা রসি গোছা তারা নিয়ন্ত্রণে রাখা যায় জিগলি টিমে। দেখা যাক শেষ মুহূর্তে কী হয়। আর এই রশি টানের খেলার কোনো ব্যালেন্স নাই, অনেক সময় আছে 4 আঙ্গুল আগা বাকি থাকতো দেখছি আমি, এরা নিয়ন্ত্রণে আনতে পারছে অপরপক্ষ। এই মুহূর্তে তারা জিগলি টিম তারা পড়ে গেছে, ফুটি গেছে। দেখা যাক আর 2 টিমে কী করে, মিরপুর টিমে কী করে। মিরপুর টিমে জয় চিনিয়ে নিয়ে গেছে, জয় চিনিয়ে নিয়ে গেছে, তারা ওয়াইশা লইয়া গেছে কি। তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্লেয়ার আসলা, তারা সুন্দর খেলা উপভোগ করবার সুযোগ করিয়া দিছেন দর্শক হলরে। মিরপুরা তারা বেশি বড়ও নয়, তারা কৌশলগতভাবে শক্তিশালী টিম। এই টিমর লাগি ক্লান্ত হয়ে গেছে অবশ্যই, তারা ওই জয়টা নিচ্ছে প্রায় 9-10 মিনিট প্লাস। বডি বিল্ডার হাসান টুল্লাদের প্লেয়ার হলরে কৌশলগত দুর্বল আসলো, এই জন্য জয় চিনিয়ে নিয়েছে মিরপুর টিম। ধন্যবাদ।